আসসালামু আলাইকুম। তো আজকে আমি এসএসসি ফিজিক্সের গতিবিদ্যার সেকেন্ড পার্ট স্টার্ট করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে টপিক আছে বিভিন্ন প্রকার গতি। তো আমরা আজকে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানবো। তো ফার্স্ট অফ অল আছে এখানে যে সরলরৈখিক গতি। তো এখন সরলরৈখিক গতি কাকে বলে? এখানে দেখেন যে কোনো বস্তুর গতি যদি সরলরেখা বরাবর হয়, মানে কোনো বস্তুর গতিটা কি হইতে হবে? সরলরেখা বরাবর হইতে হবে, তাহলে ওইটাকে আমরা বলবো সরলরৈখিক গতি। যেমন একটা যদি এক্সাম্পল আমরা দেখতে পাই, তাহলে দেখেন এখানে চলন্ত চলন্ত গাড়ি। তো একটা চলন্ত গাড়ি যদি এই সরলরেখা বরাবর থাকে, মানে দিক চেঞ্জ করা যাবে না, এখানে সরলরেখা বরাবর থাকতে হবে, তাহলে ওইটাকে আমরা বলবো সরলরৈখিক গতি। ওকে, আপনারা বুঝতে পারছেন এটা? দেন আমি সেকেন্ডটাতে যাচ্ছি। তো এটা হলো সরলরৈখিক গতি। নেক্সট আছে চলন গতি। তাহলে একটু দেখেন চলন গতি, এখানে চলন গতি। তো এই গতিটাও খুবই ইন্টারেস্টিং। অনেকে আছে চলন গতিটা বুঝতে পারে না। আমাদের আগে যে কাজটা করতে হবে যে এটা ডেফিনেশনটাকে বুঝতে হবে। ডেফিনেশনটা বুঝলে দেন আমি আপনাদের এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করে দিব। তাহলে এখানে দেখেন যে গতি দ্বারা যে গতি তাকে চলন গতি বলে। তো আপনারা একটা কাজ করেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। তো আমি আবার বলতেছি যে চলন গতি যে গতি দ্বারা কোনো বস্তুর প্রত্যেকটি কণা একই দিকে এবং সমান দূরত্ব অতিক্রম করে তাকে চলন গতি বলে। যেমন এখানে আমি দেখাচ্ছি যে এখানে দেখেন, তো আমি এখানে এক্সাম্পলে বললাম যে চলন্ত গাড়ি। চলন্ত গাড়ি যখন একটা চলন্ত গাড়ি যখন সোজাসুজি মানে একটা স্ট্রেট লাইন বরাবর যাবে, মানে এই চলন গতি যে স্ট্রেট লাইন বরাবর যাইতে হবে এমন কথা না, একটু একটু বাঁকা হইলেও মানে পসিবল হবে। তো এটা আমি আস্তে আস্তে বলবো। তো এখানে দেখেন একটা চলন্ত গাড়ি যদি একটা সরলরেখা বরাবর যায় তাহলে এটা কি হবে? চলন গতি হবে। আবার এখানে যদি একটা দেখাই যে আহ বাঁকা পথে বাঁকা পথে ট্রেনের গতি, বাঁকা পথে ট্রেনের গতিও কি হবে? বাঁকা পথে ট্রেনের গতিও চলন গতি হবে। ট্রেনটা কি একটু বাঁকে না? তো যখন একটা ট্রেন যখন বাঁকে তখন এটা চলন গতি হবে। তো আমাদের বইতে এই মানে এরকম একটা জিনিস দিচ্ছে, দেখেন যে এখানে বলা আছে যে এরকম এরকম সাইন দিছে, এরকম এরকম সাইন দিছে, এখানে বলছে যে এটা হবে চলন গতি। চলন গতি কারণ এগুলো সবগুলোর তীরের বা সবগুলো রকেটের ডিরেকশনটা সেম দিকে। বাট এইখান থেকে আপনারা দেখেন যদি এরকম হয়, ধরো সাপোজ একটা এইদিকে আছে, একটা এইদিকে আছে, আর একটা এইদিকে আছে, আর একটা এইদিকে আছে, তাই এগুলোর কিন্তু ডিরেকশন কিন্তু সেম দিকে না, তাহলে এটা চলন গতি নয়। চলন চলন গতি চলন গতি নয়। তাহলে এটা কি হবে? চলন গতি নয় হবে। এটা হলো বইয়ের এক্সাম্পল। দেন আমাদের আরেকটা গতি আছে ঘূর্ণন গতি। এর নাম শুনে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা ঘুরবে। যদি কোনো বস্তুর প্রত্যেকটি কণা, যদি কোনো বস্তুর চারপাশে বৃত্তাকার পথ অতিক্রম করে, বৃত্তাকার পথ অতিক্রম করে অতিক্রম করে তাকে তাকে ঘূর্ণন গতি বলে। তো আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি আবার বলতেছি যে ঘূর্ণন গতির ডেফিনেশনটা হইল যদি কোনো বস্তুর প্রতিটি কণা একটি নির্দিষ্ট অক্ষের চারপাশে বৃত্তাকার পথ অতিক্রম করে তাকে ঘূর্ণন গতি বলে। তো এটা আমি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই দিচ্ছি। এখানে দেখেন যে এটা একটা সার্কেল। তো এই সার্কেল বরাবর যদি এখানে একটা যদি অ্যাম্বরের একটা কণা থাকে, এটা যদি কথা হলো যে এই বরাবর যদি রাউন্ড করে মানে বৃত্তাকার পথ যদি অতিক্রম করে তাহলে এটাকে বলবো আমরা ঘূর্ণন গতি। তো এটার একটা এক্সাম্পল আমরা এখানে বলতে পারি যে ফ্যানের পাখা। ফ্যানের পাখা। সেকেন্ড আরেকটা এক্সাম্পল আমরা সেকেন্ড একটা এক্সাম্পল আমরা বলতে পারি, সেটা হলো ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা কি করে? এই সার্কুলার অনুযায়ী ঘুরে। তো এটাই হলো ঘূর্ণন গতি। দেন আমরা নেক্সট আরেকটা গতিতে আসতেছি, সেটা হলো পর্যাবৃত্ত গতি। তো আপনারা একটা এখান থেকে আবার একটা স্ক্রিনশট নিয়ে নেন যে একটি নির্দিষ্ট সময় পর পর, মানে নির্দিষ্ট সময় হইতে হবে, একটি নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয় তাকে, যেমন আমি এটাকে যদি একটা এক্সাম্পল দেখি, সাপোজ এটা একটা সার্কেল আছে। তো এইখানে আমি একটা বিন্দু সেট করলাম।
তো এইখানে একটা অ্যাম্বরের একটা বস্তু আছে, সাপোজ এই বস্তুটা এই দিক দিয়ে রাউন্ড করতে সাপোজ এখানে আসতে 1 সেকেন্ড লাগছে। আবার যদি কথা হলো যে এটা আবার যা আসতে চলে এখানে আবার আবার 1 সেকেন্ড লাগে, এই যে টাইম গুলো সেম হচ্ছে, 1 সেকেন্ডে পর এখানে আসলো, আবার পরবর্তী আরেকটা সেকেন্ডেও এখানে আসলো, তো এটাকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। যদি এটা 1 সেকেন্ড হয়, আবার যদি এটা 1.5 সেকেন্ড লাগতো সেকেন্ড বার, তাহলে এটা পর্যাবৃত্ত গতি হতো না। যেমন এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আছে, মানে এক্সাম্পল দেখবো আমরা, এক্সাম্পল আছে ঘড়ি, এরপর আছে দোলনা, এরপর আছে পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর ঘূর্ণন, এই পৃথিবীর ঘূর্ণনও একটা ঘূর্ণন গতি, যে একটা নির্দিষ্ট সময় পর পর রাউন্ড করতেছে। তো এইটা হলো পর্যাবৃত্ত গতি। দেন এখন আমি একটা কথা বলবো যে এই পর্যাবৃত্ত গতি আর সরল স্পন্দন গতি অনেকের কাছে এটা ক্লিয়ার না। তো আপনার এখানে দেখেন আমি লিখছি যে এটি এমন ধরনের দোলন ধরনের গতি যেখানে একটি বস্তু তার সমান ও বিপরীত বল দ্বারা স্থির অবস্থানের চারপাশে ঘোরায়। তো এইটা পর অনেকে বুঝে না যে ভাইয়া এই জিনিসটা তো বুঝলাম না। তো এটারে আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখেন এইটা সাপোজ এখানে যদি একটা পেন্ডুলাম থাকে, এই পেন্ডুলামের এইখানে একটা অ্যাম্বরের একটা বস্তু আছে। তো এই পয়েন্টে কি হবে, এই দিক থেকে যখন একটা আসবে তখন এইটা এইদিকে একবার এই এই অ্যাম্বরের বস্তুটা একবার এখানে আসবে, আবার এখানে যাওয়ার পর এটা আবার এইদিকে ব্যাক করবে। তো এটা তার মনে একবার এদিকে যাবে আবার বিপরীত দিক থেকে আসবে। কিন্তু পর্যাবৃত্ত গতির সময় কিন্তু এমন ছিল না, যেটা পুরো রাউন্ড ঘুরতো, ঘুরে আবার এখানে আসতো। এখানে একবার এদিকে যাবে তখন এখানে একবার আসবে, তখন আবার আবার এখানে যাওয়ার পরে আবার এটা এখানে আসবে। এই যে যে একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মতো, যে মানে এদিকে একটা আছে বস্তু আসতেছে, আবার এইখান থেকে একটা বস্তু এখানে আসতেছে। তো এটাই হলো সরল স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি আর সরল স্পন্দন গতির মধ্যে ডিফারেন্সটা হইলো যে একটা পুরা হোল রাউন্ডে যখন যাবে 1 সেকেন্ডে, সেটা হবে পর্যাবৃত্ত গতি। আর স্পন্দন গতি এইদিকে এই কোণাটা এখানে আসবে, আবার এখানে যাওয়ার পর আবার এই কোণাটা আবার এখানে আসবে, এটা হলো সরল স্পন্দন গতি। তো আজকে আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা পার্ট 3 লেকচারটা নেক্সট ক্লাসে প্রোভাইড করব। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।